পুকুর থেকে কী মাছ তুললাম সেটাই দেখো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা সকালবেলায় চলে এসেছি নিমতলার পুকুরে, তার কারণ আগামী রবিবার এই পুকুরে জাল হবে, তাই সব নেট আমায় তুলে নিতে হবে, যার কারণে মাছগুলো আমায় নিয়ে আসতে হবে বাড়ির পুকুরে। প্রথমে গামলিটা পুকুরের জলে ফেলে দিয়ে দুটো নেট নিয়ে পড়লাম আমি পুকুরে। বন্ধুরা চলে এসেছি যে নেটটা থেকে মাছ তুলবো সেই নেটটার কাছে। এই নেটটাতে কী মাছ আছে তোমাদের আমি সব তুলে দেখাবো। তো নেটের কোনটা আমি জড়ো করে নিয়ে প্রথমে আমার হাত নেটটা দিয়ে সব মাছগুলো আস্তে আস্তে তুলবো গামলির মধ্যে। তার কারণ নোংরা যেহেতু আছে নেটের মধ্যে, নোংরাগুলো পরিষ্কার করে নিয়ে সব মাছগুলো আমি গামলির মধ্যে তুলে নিয়েছি। তারপরে যে কটা অবশিষ্ট মাছ আছে সেই মাছগুলো আস্তে আস্তে করে হাত নেট দিয়ে তুলে নিয়ে গামলির মধ্যে তুলে নেবো। তারই মধ্যে কি বড় একটা কালো গোল পিস ধরা পড়েছে, দেখো বেশ বড়, মনে হচ্ছে মাছটা ফিমেল, আর এই মাছটা হলো লিলির ফিমেল। তো সব মাছ বাছা হয়ে গেছে, এবারে আমি দেখাবো এর মধ্যে কী কী মাছ আছে বন্ধুরা। দেখো প্রথমে একটা বড় কালো গোল পিস তুলে দেখাচ্ছি। গোল পিসটা বেশ বড়, আর আগেও তোমাদের আমি অনেকগুলোই কালো গোল পিস দেখেছি। মোটামুটি খুব শিগগিরই কালো গোল পিসের আমি ব্রিডিং করাতে পারবো। আর এই যে মাছটা দেখো, এই মাছটা হলো লিলি মাছের ফিমেল, পেটটা চাপতে কিন্তু ডিম বেরোলো। আর সবচেয়ে দুঃখের বিষয় হলো একটা বড় পোলার প্যারট সাদা রঙের মরে গেছে। যাক, খুব দুঃখ লাগলো, বড় একটা মাছ মরে গেল। তো মাছটা আমি জলে ফেলে দিয়ে তারপরে মাছগুলো একটু ঘেঁটে চেড়ে আমাদের দেখাচ্ছি। আর এই যে মাছটা তুলেছি এই মাছটার নাম হলো লিলি মাছের মেল। এই মাছটা বর্তমান সময় বাজার মূল্য কম করে 40 টাকা দাম আছে। আর গোলাপি জ্যাবড়া তো তোমরা দেখতেই পাচ্ছ। তো সব মাছগুলো নিয়ে আমি ওপরে চলে এসেছি। এবার এতে থেকে আলাদা আলাদা করে মাছ বাছা হবে, তার কারণ প্রত্যেকটা মাছ আর এক নেটে রাখবো না। প্রথমে আমি বেছে নেবো লিলির মাছের মেল ফিমেল, আর এতে কিছু পোলার প্যারট আছে, তার সাথে সাথে কালো গোল পিসগুলো। তার কারণ এইসব মাছগুলো সব একটা নেটে অনায়াসে ছাড়া যাবে। তো মাছগুলো এক করে আমি বেছে নিচ্ছি। তারই মধ্যে একটা ডগ গোরামি মাছের মেল পাওয়া গেছে, আর পোলার প্যারটগুলো দেখো বড় ছোট সবই আছে। তো এক করে সব মাছগুলো আমি একটা প্যাকেটে তোলা হয়ে গেছে। তারপরে আর একটা প্যাকেটে জল তুলে নিচ্ছি তাদের জ্যাবড়া বাজু বলে। বন্ধুরা এরই মাঝে ভিডিও করা হয়নি, একটা প্যাকেটে কিছু কালো ল্যাকটেল বেলুন মলে ছিল, সেগুলো তুলে নিয়েছি। তো বন্ধুরা তারপরে জ্যাবড়া মাছগুলো প্যাকেটে তুলে নিয়ে ব্যাগে করে এবার আমি বাড়ি চলে এসেছি। তো প্রথমে আমার কাজ হলো মাছগুলো নিয়ে পুকুরের জলে ডিজাইন করে দিতে হবে, তাই জন্য চলে এসেছি পুকুর পাড়ে। তখন তোমাদের কালো ল্যাকটেল বেলুন দেখানো হয়নি, এখন ভালো করে দেখিয়ে দিলাম। তারপরে ওই প্যাকেটটা নিয়ে জলে আমি দিয়ে দিলাম। তারপরে দেখাবো যে প্যাকেটটায় লিলি, ডগ, কালো গোল পিস আর পোলার প্যারট রেখেছিলাম সেই প্যাকেটটা। এই প্যাকেটটাও আস্তে করে জলে ফেলে দেওয়ার পরে সর্বশেষ যে জ্যাবড়া মাছগুলো বেঁচেছিলাম সেই মাছের প্যাকেটটাও দেখিয়ে দিলাম। তো বন্ধুরা 3টে প্যাকেটই আমি জলের মধ্যে ছেড়ে দিলাম সিজন করার জন্য। বেশ কিছুক্ষণ হয়ে গেছে সিজন করা, এবার আমি পুকুরের মধ্যে নিয়ে পড়েছি। একটা নেটের মধ্যে একটা মাছ ছাড়তে হবে। তো বন্ধুরা জলের কালারটা দেখো বেশ সবুজ, খুব দারুণ লাগছে। প্রথমে আমি ছাড়বো গোলাপি জ্যাবড়াটা। বন্ধুরা এখানে 300 পিসের মতন গোলাপি জ্যাবড়া আমি রেখে দিয়েছি। এই মাছগুলোই কিছুদিনের মধ্যে ধাড়ি হয়ে যাবে, তখন এরাই কিন্তু আবার ডিম দেবে। তো বন্ধুরা বেশ কিছুক্ষণ সিজন করানো হয়ে যাওয়ার পরে মাছগুলো সব নেটের মধ্যে ছেড়ে দিলাম। ওরা আস্তে আস্তে দেখো কিরাম নেটের মধ্যে চলে যাচ্ছে। আর যেহেতু জলের রং সবুজ, তাই ওরা জলের মধ্যে গিয়ে ডুবে যাচ্ছে, আর কিন্তু ওদের ভালোভাবে দেখা যাচ্ছে না। তো বন্ধুরা আগামীকাল আমি একটা নতুন ইউনিক জ্যাবড়া এনে পুকুরে ছেড়েছিলাম, সেই ভিডিও আপনাদের দেখিয়েছিলাম। সেই ভিডিও যদি নতুন কেউ দেখতে চান তাহলে সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া থাকবে। তারপরে চলে এসেছি কালো ল্যাকটেল বেলুন মলিটা নিয়ে। যে নেটে আগে কালো ল্যাকটেল বেলুন মলি ছিল সেই নেটেই কালো ল্যাকটেল বেলুন মলিগুলো আস্তে আস্তে করে ছেড়ে দিলাম। এবং সর্বশেষ চলে এসেছি যে প্যাকেটটাতে পোলার প্যারট, লিলি, ডগ ও কালো গোল পিস ছিল সেই প্যাকেটটা নিয়ে। এই মাছগুলো ছাড়বো আমি খেজুর মলির নেটে, তার কারণ এই নেটে এই মাছগুলো ছাড়লে কোনো অসুবিধা হবে না। তো বেশ কিছুক্ষণ সিজন করানোর পরে আস্তে আস্তে করে প্যাকেটের মুখটা আমি জলের দিকে ডুবিয়ে দিলাম, সব মাছগুলো আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে আগামীকাল অন্য কোনো মাছের ভিডিও নিয়ে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।